কলম্বিয়া ইউনিভার্সিটির ঘটনা। এক স্টুডেন্ট হচ্ছে ক্লাসের মধ্যে ঘুমাই গেছে। ঘটনাটা অনেকে হয়তো আমরা জানি, কিন্তু একটু খেয়াল করার বিষয় আছে। তো স্টুডেন্ট যখন ঘুমাই গেছে, ক্লাস চলতেছিল, ম্যাথের ক্লাস, প্রফেসর পড়াচ্ছেন। ক্লাস যখন শেষ, স্বাভাবিকভাবে কি হয়, ক্লাস শেষ হয়েছে, স্টুডেন্ট কলম্বিয়া ইউনিভার্সিটি, কিন্তু সবাই একটু চেঁচামেচি, চিৎকার চেঁচামেচি, যে ক্লাস শেষ হয়েছে। তো ওই সময় হচ্ছে যে স্টুডেন্ট ঘুমাই গেছে তার হচ্ছে যে ঘুম ভাঙছে। তো দেখলো আচ্ছা ক্লাস শেষ হয়ে গেছে, সে যে ঘুমাই গেছে খেয়ালও করেনি। হোয়াইট বোর্ডের দিকে তাকায় দেখে যে দুইটা ম্যাথমেটিক্যাল প্রবলেম এখানে আছে। তো মনে করছে যে ঠিক আছে, এই দুইটা প্রবলেম হচ্ছে টিচার ওই যেটা হয় যে পড়ানোর পরে হচ্ছে যে একটা হোমওয়ার্ক দেয়, তো হোমওয়ার্ক দিয়েছে, ওই দুইটা হচ্ছে খাতার মধ্যে টুকে নিয়েছে। খাতার মধ্যে টুকে নেওয়ার পরে বাসায় গেল। বাসায় যাওয়ার পরে দেখেছে ওরে বাবা, প্রশ্ন দুইটাই খুবই খোঁজার মতন লাগতেছে, সলভ করতে পারতেছে না। কি করে চিন্তা করলো যে আমি তো ক্লাসের মধ্যে ঘুমাইছিলাম, এখন যদি অন্য কাউকে জিজ্ঞাসা করে কবে হ্যাঁ তুই এরকম ঘুমারু পাটি, স্বাভাবিকভাবে একটা ডিসক্রেডিট হবে কলম্বিয়া ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো সে চিন্তা করলো ঠিক আছে, একটা জেদ নিয়ে আসলো যে না, কাউকে জিজ্ঞাসা করবো না, এ বিষয়ে কারোর সাথে কথাই কব না। কি করব, যত লাইব্রেরি আছে, বইপত্র আছে, এগুলো যে হচ্ছে যে টাইম থেকে দাও, যে ঘাটাঘাটি করে হচ্ছে সলভ করব। তা সে হচ্ছে যে গিয়ে ঘাটাঘাটি করে একদম শুরু করছে আর কি। অনেক কয়েক ঘন্টা পরিশ্রম করার পরে সে দুইটার মধ্যে একটা ম্যাথের প্রবলেম পারছে সলভ করতে। তো চিন্তা করছে যাক, দুইটার মধ্যে একটা হয়েছে, প্রফেসর স্যারকে দেখাইলে হয়ে যাবে। এরপরে নির্ধারিত দিন, যেদিন সেই ক্লাস হচ্ছিল, তা যে প্রফেসর ওই যে ক্লাসে যেই দিন ঘুমাই গেছিল ওই স্টুডেন্ট, ওই প্রফেসর হচ্ছে স্যার হচ্ছে যে তখন শুরু করছে আলোচনা। তা বলছে যে গতদিন তোমাদের যেখানে আমরা ক্লাস শেষ করছিলাম খেয়াল আছে? বলছে হ্যাঁ। বলছে দুইটা যে প্রবলেম দিয়েছিলাম, কেউ কি সলভ করতে পারছিল? তা বলছে না, এটা কি আর সম্ভব? তা ও আবার হাত তুলছে। প্রফেসর একটু চিন্তা করলো যে কি ব্যাপারে হাত তুলছে কেন। বলছে হাত নামাও। বলছে যে বুঝতে পারেনি, মনে করছে ভুলে হাত উঠিয়েছে। তা বলছে যে দেখো, এই যে ওই দিন যে দুইটা হচ্ছে প্রবলেম তোমাদের দিয়েছিলাম, তো এইটা কয়েক দশক থেকে এই প্রবলেমটা হচ্ছে উত্থাপন করা আছে, কিন্তু কোনো গণিতজ্ঞ হচ্ছে সমাধান করতে পারতেছে না। তখন ওই স্টুডেন্ট আরো হাত তুলছে যে স্যার আমি তো একটা সমাধান করে ফেলছি। কি বলো তুমি? হ্যাঁ। বলছে ঠিক আছে দাও। এবং খুব ইন্টারেস্টিং জিনিস, প্রফেসর ওইটা পাওয়ার পরে তো অবাক হয়ে গেল যে এরকম ঘটনা ওনার স্টুডেন্ট। তো ও তো প্রফেসর কলম্বিয়া ইউনিভার্সিটির, উনি দেখার পরে ওনার যে আরো ফেলো প্রফেসর আছে তাদেরকে হচ্ছে সাথে সাথে যে এরকম দুইটার তো একটা আবিষ্কার হয়ে গেছে মনে হচ্ছে, তাই নাকি? বলছে হ্যাঁ। তারপরে সবাই মিলে ঘাটাঘাটি শুরু করলো, জার্নালে প্রকাশ হয়ে গেল, পাবলিকেশন আকারে আসলো, এবং সবাই দেখলো যে হ্যাঁ একটা সমস্যার সমাধান হয়ে গেছে। এবং যিনি এই সমস্যাটার সমাধান করছিলেন তার নাম ছিল জর্জ ডানজিক। নামটা একটু ইন্টারেস্টিং নাম। তা ওই স্টুডেন্ট যে পারছে, এটার কারণটা কিন্তু ঘুম না। যে অনেকে মনে করতে পারে ক্লাসের মধ্যে ঘুমাইলে বোধহয় অস্বাভাবিক কোনো বুদ্ধি আসে, ঘুমের কিছু কাজ আছে, সেটা না। এখানে মূলত যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে ওই স্টুডেন্ট কিন্তু মনে করছে যে ওই ক্লাসে যা পড়াইছে এই দুইটার উপর ভিত্তি করে ওই প্রবলেম দুইটা দিয়েছে। তো উনি চিন্তা করছে যে স্টুডেন্টরা সবাই এটা পারবে, আমি ফির না পারলে কেমন হয়। তা কাউকে জিজ্ঞাসা না করে যে এটা তো পারার কথা। উনি কিন্তু আর শুনে নাই যিনি সমস্যাটার সমাধান করছে, যে প্রফেসর বলে দিয়েছে যে এই দুইটা হচ্ছে যে এতদিন থেকে এই প্রবলেম, এটা কেউ সমাধান করতে পারেনি বিগত এত বছর ধরে, এই প্রবলেম দুটা তোমরা দেখো একটু এরকম। তা উনি মনে করছে যে তোমরা, ও ঘুমের মধ্যে তো শুনতে পায়নি, মনে করছে যে এই দুইটা প্রবলেম হোমওয়ার্ক দিয়েছে। এবং এটা একটা খুব অসাধারণ এক্সাম্পল। মানুষ যখন একটা জিনিস বিশ্বাস করে মন থেকে যে হ্যাঁ আমি যদি চাই ইনশাল্লাহ আমি করে ফেলবো, এবং সত্যি সে করতে পারে।